দুইটি প্রধান কারণে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে না। প্রথমত, জুলাই সনদের কোনো আইনি ভিত্তি এখনো দেওয়া হয়নি। দ্বিতীয়ত, এই সনদের মূল টেক্সট বা চূড়ান্ত খসড়া তাদের দেখানো হয়নি। এমনটাই ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আগামী 17 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠান, কিন্তু তার একদিন আগে বড় ধাক্কা দিল জাতীয় নাগরিক পার্টি। সংবাদ সম্মেলন করে দলটি জানায় তারা 17 অক্টোবর অনুষ্ঠানে অংশ নেবে না। জুলাই গণ অভ্যুত্থানের মুখ্য শক্তি হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে জন্ম নেওয়া এনসিপির এই সিদ্ধান্তে সনদ স্বাক্ষর অনুষ্ঠান নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, শুরু থেকে আমরা ঐক্যমত্য কমিশনে অংশ নিয়েছি এবং 2024 সালের গণ অভ্যুত্থানের পর থেকে জুলাই সনদে আইনি ভিত্তি নিশ্চিত করার দাবি জানিয়েছি, কিন্তু এখনো তা করা হয়নি। আইনি ভিত্তি না থাকলে আমরা এই প্রক্রিয়ায় অংশ নেব না। নাহিদ আরও বলেন, সনদপত্রের মূল টেক্সট আমাদের দেখানো হয়নি, অথচ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এটি স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার পরিপন্থী। তাই আমরা এই প্রতারণামূলক প্রক্রিয়ায় অংশগ্রহণ করব না। তিনি উল্লেখ করেন, এনসিপি সনদ প্রণয়নের স্বচ্ছতা ও আইনি নিশ্চয়তা দেখাতে চায় এবং সেই পর্যন্ত দল কোনো স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবে না। অন্যদিকে বুধবার সন্ধ্যায় জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সদস্য সচিব আখতার হোসেন জানান, যদি জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া জাতির কাছে স্পষ্ট না হয় তাহলে এর স্বাক্ষর কোনো অর্থ বহন করবে না। আমরা তাই সইয়ের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। রাজনৈতিক মহলে এখন আলোচনা চলছে, এনসিপির অনুপস্থিতিতে জুলাই সনদ কি আদৌ বৈধতা রাজনৈতিক গ্রহণযোগ্যতা পাবে? জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম চালিকা শক্তি হিসেবে এনসিপি শুরু থেকেই সনদের রূপরেখা প্রণয়নে সক্রিয় ভূমিকা রেখেছিল। তাই তাদের বর্জনের সিদ্ধান্তকে অনেকেই সনদের রাজনৈতিক সংকটের সূচনা হিসেবে দেখছেন।